সুন্দরবনের গভীর জঙ্গল, যেখানে প্রতিটি মুহূর্তই যেন এক লড়াইয়ের নাম। সেই জঙ্গলেই বাঘের সঙ্গে ভয়াবহ এক মুখোমুখি লড়াই থেকে প্রাণে বেঁচে ফিরলেন এক মোয়াল বাবলু গাজী। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পায়রাটুনিখাল এলাকায়। প্রায় ২৪ ঘন্টা পর ১১ মে সোমবার সকাল ৭:৩০টার দিকে তাকে লোকালয়ে নিয়ে আসা হয়। জানা যায়, বুধবার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ভুরি গোয়ালিনী স্টেশন থেকে তারা ১১ জন সুন্দরবনে মধু সংগ্রহ করতে যায়। মধু সংগ্রহ করার এক পর্যায়ে ১০ মে রোববার সকাল ৮টার দিকে সুন্দরবনের পায়রাটুনিখাল এলাকায় বনে মধু ভাঙতে ওঠে। হঠাৎ একটি বাঘ ঝোপের আড়াল থেকে এসে আক্রমণ চালায়। এতে বাঘের আক্রমণে গুরুতর আহত হন বাবলু গাজী। সঙ্গে থাকা অন্য মোয়ালরা চিৎকার করে লাঠিসোঁটা নিয়ে বাঘের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। বাঘ পিছনে দৌড়ে এসে প্রথম ডাইন বাটে করেছিল দিয়ে সুখী ধরিল ধরাবার হাতা মারি কামড় মারিছে মারা আবার দুটো কল টেনে পিট লুকাইছে বাড়ি দিয়েছে দিয়ে ঢাকা নিয়ে। আমার স্বামী বাস কাছের জন্য জঙ্গলে গিয়াছিল, এখন বাঘে তাকে জখম করেছিল। এখন দ্রুত বেগে সবার কাছে স্বামী সুস্থ হওয়ার জন্য আবেদন জানাই। প্রায় ১৫ মিনিট ধরে লড়াই করার পর বাঘটি বাবলু গাজীকে ছেড়ে দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বন সংলগ্ন এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রায় ২৪ ঘন্টা পর সোমবার সকাল ৭:৩০টায় তাকে শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনীতে নিয়ে আসা হয়। বাবলু গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে। চিকিৎসার জন্য প্রথমে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান শরীফুল ইসলাম। ১১ মে সকালে প্রথম আলোকে তিনি বলেন, ওই রোগীর অবস্থা আপাতত স্থিতিশীল, তার শরীরে অনেকটা ক্ষত আছে, তার অস্ত্রোপচার করতে হবে। এ বিষয়ে বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়ি গোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ফজলুল হক বলেন, একজন মোয়াল বাঘের আক্রমণে আহত হয়েছেন বলে তারা জানতে পেরেছেন। আহত ব্যক্তির স্বজনেরা এখনও সরাসরি যোগাযোগ করেননি, তবে তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।